কলকাতা থেকে সিমলা যাওয়ার জন্য বেস্ট ট্রেন হচ্ছে নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনটি ছাড়ে 9:55 এবং পৌঁছায় তারপর দিন ভোর 3টের সময়। টাইম লাগে টোটাল 29 ঘন্টা এবং আপনাদের থার্ড এসিতে ভাড়া পড়বে 1895 টাকা, সেকেন্ড ক্লাস এসিতে পড়বে 2675 টাকা এবং স্লিপারে 710 টাকা। প্রয়াগরাজ জাংশন, এখানে এখন প্রয়াগরাজে নামলাম। এখন চলছে কুম্ভ মেলা, সেখানে প্রয়াগরাজে প্রচণ্ড পরিমাণে ভিড়। এই যে প্রয়াগরাজকে এই সাইড দিয়ে রাস্তা, বেরোতে গেলে এই সাইড দিয়ে বেরিয়ে সোজা সামনে দিয়ে গিয়ে ওখান দিয়ে কুম্ভ মেলা যেতে হবে। করা হয়েছে তো দেখা যাক কী কী দিয়েছে। ভাত সঙ্গে রুটি আছে, পনির, স্যালাড, ডাল, একটা সবজি, স্যালাড আছে, হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে, ন্যাপকিন, সল্ট, চামচ, দাম 180। গুড মর্নিং, এখন আমরা আছি চণ্ডীগড়ে। ট্রেন আজকে প্রচণ্ড পরিমাণে লেট। এখন 7:50 টাইম। তো এখন চণ্ডীগড় স্টেশন এটা, এরপরে আমরা কালকা পৌঁছাবো। কালকা যা টাইম দেখাচ্ছে 9টার সময় ওখান থেকে টয় ট্রেনে উঠবো। আমাদের কপাল খুবই খারাপ, আমরা যখন কালকা এসেছি তখন অলরেডি সব এখান থেকে টয় ট্রেনগুলো সব বেরিয়ে গেছে। এখন কিচ্ছু করার নেই, এখন এখান থেকে প্রাইভেট ট্যাক্সি নিচ্ছি, ট্যাক্সি নিয়ে তারপরে সিমলা যাব, কারণ ট্রেনটা প্রচণ্ড পরিমাণে লেট করেছে। এটা হলো কালকা স্টেশন। এটা হলো কালকা রেলওয়ে স্টেশনের বাইরে, এখান থেকে সব অটো মানে ট্যাক্সিগুলো সব পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা ট্যাক্সি নিলাম, আমাদের সামনে ট্যাক্সি এখান থেকে ভাড়া নিল 3550 টাকা সিমলা পর্যন্ত 6 জনের। এখন বাজে 10টা, এখান থেকে আমরা ট্যাক্সিতে উঠলাম। আর দেখা যাক সিমলা যেতে কত টাইম লাগে আমাদের। ড্রাইভার সাহেব তো বলছেন যে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা টাইম লাগতে পারে। দেখা যাক, আমার রাস্তায় যেতে কথা হচ্ছে, ট্রেন তো কপালে নেই বলে হচ্ছে না। হিমাচল এখন, হ্যাঁ ওকে, আমরা এখন হিমাচলে এন্ট্রি করছি। এখন হরিয়ানার ভেতরে ছিলাম, এবারে হিমাচলে আমরা এন্ট্রি করছি।
আমরা এখন প্রায় আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। এবার আমরা এখানে নামবো, নেমে হোটেল দেখব, হোটেল দেখে তারপরে হোটেলে উঠবো। দেখা যাক হোটেল কেমন কি পাই, হোটেল কেমন কি কস্ট নেয়, তারপরে আপনাদেরকে জানাচ্ছি সবই। আগে নেমে হোটেলটা দেখি। এই যে আমাদের ব্রাইট হোটেল, হোটেলটা খুব সুন্দর জায়গায়, প্রাইম লোকেশন। একদম পোস্ট অফিসের পাশেই। এখান থেকে সুন্দর ভিউ আছে, বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা এন্ট্রান্স হোটেলে ঢোকার। রিসেপশন, লিফট আছে যাওয়ার জন্য। রুমে একটা ভিউ দিয়ে দিই, রুমটা খুবই সুন্দর। এই যে রুমটা, এখানে একটা সোফা আছে, একটা টি টেবিল আছে, চেয়ার আছে, মিরর আছে, আর এই যে সামনে সুন্দর একটা ভিউ আছে, কার্টেনগুলো আছে, সুন্দর ভিউ। বাথরুমটা খুবই সুন্দর। বাথরুম, এখানে ওয়াশিং, একটা বড় মিরর আছে, গিজার আছে, কোমোড আছে, নিট অ্যান্ড ক্লিন, টাওয়াল দেওয়া আছে, বাথটব আছে সুন্দর, বালতি মগ আছে। আমরা হোটেলে ফ্রেশ হওয়ার পরে তারপরে একটু সাইট সিনের জন্য আমরা পায়ে হেঁটেই ঘুরতে বেরোলাম। আমাদের কাছাকাছি যে লোকেশনটা ছিল খুবই সুন্দর, তো আমরা পায়ে হেঁটেই কিছুক্ষণ ঘুরলাম, প্লাস খাওয়া দাওয়া করার জন্য বাইরে বের হলাম। তো বেশ ভালোই, হেঁটে হেঁটেই আমরা অনেক কিছুই দেখলাম সাইটে। এটা হলো রামবাজার, রামবাজার মার্কেটে। এখানে প্রচুর প্রচুর সব শীতের জিনিস পাওয়া যাচ্ছে, এখানে অনেক সস্তা, বেশ ভালো মার্কেটটা। এখানে শুধু শীতের প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে সিমলার পোস্ট অফিস। আমাদের হোটেলটাও ঠিক পোস্ট অফিসের কাছেই। এখানে প্রচুর প্রচুর হোটেল, মোটামুটি রিজনেবল প্রাইসেই পেয়ে যাওয়া যাবে। হ্যাঁ, পাশেই আছে আর্মিদের ব্যারাক। পোস্ট অফিসের পাশ দিয়ে আমাদের যাওয়ার রাস্তা, নিচে মার্কেট আছে, সামনেই আমাদের হোটেল। আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার রুমে চলে এসেছি। রুমে চলে আসার পরে আমাদের গাড়ি চলে এসছে। গাড়ি চলে আসলে আমরা সাইড
যে লোকেশনগুলো আছে সেগুলো যেমন জাকু টেম্পল, এখানে আমরা যাব। এখন আমরা অন দ্য ওয়ে জাকু টেম্পলেই যাচ্ছি গাড়িতে করে। আমাদের হোটেল থেকে 15-20 মিনিট মতো এরকম টাইম লাগবে, যে আমাদেরকে বললো। দেখা যাক জাকু টেম্পল কেমন, আমরা যাই। আমরা এখন চলে এসেছি ঝাকু টেম্পেলে, ঝাকু টেম্পেল দেখতে। সামনে মন্দির, এই যে আমাদের মিঠুন। এই যে টেম্পেল যাওয়ার রাস্তা। চলো চলো আগে এদিক দিয়ে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, এইটা তো আগে, এইটা আগে ঘুরে আসি। এটা একটু চড়াই আছে, প্লেনও আছে, প্লাস স্টায়ারও আছে। এটাই যেতে হবে এখান থেকে, কোনো অপশান নেই। ঝাকু মন্দির, ঝাকু টেম্পেলে চলে এসেছি। এটা হলো ঝাকু টেম্পেল। ঝাকু টেম্পেলে চলে এসেছি। এই ঝাকু টেম্পেল হনুমান টেম্পেলটি 108 ফুট উঁচু এবং এটা 2010 সালে স্থাপিত হয়। আর এটা তৈরি করতে খরচ পড়েছিল 1.5 কোটি টাকা। আপনারা এখানে ওঠার জন্যে চাইলে, যদি কেউ সিঁড়ি দিয়ে হেঁটে না যেতে পারেন, তাহলে এখানে লিফটেরও ব্যবস্থা আছে। আপনারা চাইলে লিফটে করে যেতে পারেন। লিফটে ওঠার জন্য আপনাদের 20 টাকা করে চার্জ নেবে, ওঠানামা দুটোই হয়ে যাবে। ঝাকু টেম্পল থেকে আমরা এখন এলাম মল রোডে। আমরা আছি এখন যেখানে 3DS এর শুটিং হয়েছিল, এখান থেকে যে একটা শট নেওয়া হয়েছিল। সুন্দর নাইট ভিউ।
অসাধারণ লাগছে এখান থেকে। গান্ধীজির মূর্তি আছে, এটা হলো সিমলা লাইব্রেরি। পাশেই চার্চ। সেকেন্ড ওল্ডেস্ট চার্চ ইন নর্থ ইন্ডিয়া। চল দেখি, দেখবো কি 50% অফ দেবো। সব জায়গায় অফ থাকে, আজইটা আছে দেখবো। এটা দেখ হেভি লাগছে। এখন এসেছি সিমলা কালীবাড়িতে। এখন রাত হয়ে গেছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে, সব ঘুরে ঘুরে। এটা হলো সিমলা কালীবাড়ি। এটা মেন রোড থেকে পাশেই, হেঁটেই আসা যাবে, বেশি দূরে নয়, একদম কাছেই। এখানে খুব বসার জায়গাও আছে, দেখতে খুব সুন্দর লাগছে। নাইট ভিউটা জাস্ট অসাধারণ।